সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম কিতাবের দার্স। সালাতের অধ্যায়ের পরিচ্ছেদ হচ্ছে বাবুল কিরাতে ফিস সালাহ, মানে সালাতের মধ্যে কিরাতের পরিচ্ছেদ। তো লেখক রাহিমাহুল্লাহ এই পর্বে সূরা ফাতিহা পড়ার অপরিহার্যতা সম্পর্কে উল্লেখ করেছেন হাদিস নাম্বার 109। তো হাদিসটি عن عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। তো প্রথমত আমরা হাদিসের অর্থ, এরপরে দুটি শব্দের আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যার পর এই হাদিস থেকে যে মাসআলা বের হয় সেটা জানব। তো হাদিসের অর্থ হচ্ছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোনো সালাতই হবে না বা কোনো সালাতই নেই যে ফাতিহাতুল কিতাব পড়ল না। যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পড়ল না তার সালাত নেই বা সালাত হবে না। তো এখানে হাদিসের দুটি শব্দ উল্লেখযোগ্য। প্রথম শব্দ হচ্ছে যে লা সালাতা। লা সালাতা, লা সালাতা বলতে এখানে সালাতের বিশুদ্ধতম মত যেটা, যে সালাত বিশুদ্ধ হবে না। লা সালাতা মানে সালাত বিশুদ্ধ নয়। আর এর দলিল বিশুদ্ধ নয়, এর দলিল কি? আরেকটি হাদিস যে যেমন এসেছে, লা তুজজিউ সালাতুন লা ইয়াকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব। হাদিসটি ইবনে খুজাইমাতে এসেছে, ইবনে হিব্বান, তো ইত্যাদি। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন যে কোনো সালাতই যথেষ্ট হবে না, যে সালাতে ফাতিহাতুল কিতাব পড়া হবে না। কোনো সালাতে যথেষ্ট হবে না যে সালাতে সূরা ফাতিহা পড়া হবে না। তাহলে বোঝা গেল, তাহলে শুদ্ধ হবে না। তাহলে সালাত শুদ্ধ না হলে তাহলে অশুদ্ধ, ভুল বা বাতিল, এটা গ্রহণযোগ্য নয়। হাদিসের আরেকটি শব্দ হবে ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব বলতে কি বোঝায়? ফাতিহাতুল কিতাব বলতে সূরাতুল ফাতিহা বোঝাবে, সূরাতুল হামদ যেটা আমরা পড়ি। তো কারণ এর দ্বারা যে শ্রেণী মতো আমরা কোরআন পাই, যে সূরা ফাতিহা দিয়েই সূচনা, কোরআনের সূচনা, এটা হচ্ছে প্রারম্ভিকা। ফাতিহা মানে উদ্বোধন বা শুরু, এটা একটা দিক। আর একটা হচ্ছে সালাতও সূরা ফাতিহা দিয়ে শুরু হয়। সালাতও সূরা ফাতিহা দিয়ে শুরু হয়। যে কোনো কেরাতের পূর্বে সূরা ফাতিহা পড়া হয়, এটা বোঝা গেল। তাহলে এই জন্য ফাতিহাতুল কিতাব বলা হয়েছে। এই হাদিসের মাসআলা যেটা আমরা গুরুত্বপূর্ণ জানি সেটা হচ্ছে কি, সালাতে ফাতিহা, সূরাতুল ফাতিহা পড়া ফরজ, আমরা জানতে পারলাম একেবারে হাদিসের মর্মে। আর হাদিসটি আমরা জানি যে উমদাতুল আহকামের হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা হাদিসই প্রায় সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। তো সহিহ বুখারীর হাদিস এটি এবং সহিহ বুখারীর 756 নম্বর হাদিসের সিরিয়াল এবং সহিহ মুসলিমের 394 সিরিয়ালের হাদিস। তো এখান থেকে আমরা যে মাসালাটা পেলাম সেটা হচ্ছে কি, যে সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ। তো এখন এই সূরা ফাতিহার ক্ষেত্রে দুটি অবস্থা। ইমাম একাকী প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা হচ্ছে মুক্তাদি। ইমামের জন্য এবং মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়াটা ফরজ প্রতি রাকাতে, এতে কোনো দ্বিমত নেই। দ্বিমত কোথায়? মুক্তাদির। যখন ইমামের পিছনে মুক্তাদি হবেন তার জন্য কি বিধান? এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে। প্রথমত, এটা পড়তে হবে সর্বাবস্থায়, মুক্তাদিকে পড়তে হবে, জোরে কেরাত হোক আর আস্তে কেরাত হোক, আর ইমামের পিছনে হোক আর হোক, তাহলে মুক্তাদির জন্য পড়তে হবে। আর দ্বিতীয় মত হচ্ছে যে পড়তে হবে না, মুক্তাদি হলে আর কোনো অবস্থায় পড়তে হবে না,
ইমাম জোরে তেলাওয়াত করেন আর ইমাম আস্তে তেলাওয়াত করেন, কোনো অবস্থায় পড়তে হবে না, বরং এটা অপছন্দনীয়। তৃতীয় মত হচ্ছে মধ্য পন্থা, সেটা হচ্ছে কি, যে যদি জোরে তেলাওয়াত করেন ইমাম, তাহলে ওগুলাতে পড়া জরুরি না, বা ওগুলা থেমে থেমে ওই যে যখন ইমাম চুপ থাকবেন ওই সময় পড়া। আর যদি আস্তে তেলাওয়াত হয় তাহলে ওই অবস্থায় পড়া জরুরি, এটা তৃতীয় মত। তো আসেন, প্রত্যেকের দলিল আছে, প্রত্যেকের দলিল আমরা শুনবো। তো প্রথম মত বললাম যে মুক্ত যদি হন তার জন্য তেলাওয়াত করা ফরজ, জোরে হোক আর আস্তে কেরাত হোক, তার জন্য দলিল কি? প্রথম যে হাদিসটি আমরা শুনলাম এই পরিচ্ছেদের দলিল, যেটা বুখারী এবং মুসলিমে, এটা আমরা। দ্বিতীয় দলিল কি? যেমন আবু দাউদে এসেছে যে সাহাবায়ে কেরাম বলেছেন, কুন্না খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সালাতিল ফজর ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فثقلت عليه القراءة فلما فرغ قال لعلكم تقرؤون خلف إمامكم قلنا نعم حظا يا رسول الله قال لا تفعلوا إلا بفاتحة الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها। হাদিসটি ইমাম আবু দাউদ, সুনান আবু দাউদ 823 নম্বর সিরিয়ালে, ইমাম তিরমিজি তার কিতাবে 311 নম্বর সিরিয়ালে স্থাপন করেছেন, এবং তিনি এই হাদিসটিকে হাসান বা সঠিক বলেছেন। তাহলে এই হাদিসের মর্ম কি? যে সাহাবায়ে কেরাম বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজরের সালাত পড়ছিলাম বা হলাম, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছিলেন। হ্যাঁ, এরপরে ফাসাকুলাত আলাইহিল কিরাআত, তার কাছে তার কিরাতটা ভারী হয়ে গেল। ফালাম্মা ফারাগা, যখন তিনি সালাত শেষ করলেন, ক্বাল, তিনি বললেন, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা সম্ভবত তোমাদের ইমামের পিছনে পড়ছিলে বা পড়ছো। তখন আমরা বললাম, সাহাবায়ে কেরাম বলছেন যে নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা পড়ছিলাম। তখন তিনি কি বললেন? লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা এই ফাতিহাতুল কিতাব, তাহলে আমরা আগে হাদিসে পেলাম, তোমরা ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ো না, অন্য কিছু করো না। তাহলে এটা স্পষ্ট হাদিস পেলাম। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, এটাও তিনি কারণ দর্শিয়ে দিলেন সূরা ফাতিহা কেন পড়বে, যে কোন সালাতই হবে না যে এই সূরা ফাতিহা পড়বে না। আল্লাহু আকবার। তৃতীয় দলিল যে সূরা ফাতিহা পড়তে হবে মুক্তাদিকেও, তৃতীয় দলিল হচ্ছে হাদিসু আবি হুরায়রা মারফুআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফাহিয়া খিদাজ সালাতান গায়রু তামাম ফাকিল লিআবি হুরায়রা ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম ফাকাল ইকরা বিহা ফি নাফসিক। আর স্পষ্টকারী হাদিস এটি, যে ব্যক্তি কোনো সালাত আদায় করলো অথচ তার মধ্যে সে উম্মুল কোরআন, তাহলে সূরা ফাতিহার আরেকটি নাম পেলাম এখানে, যে উম্মুল কোরআন পড়লো না অর্থাৎ সূরা ফাতিহা পড়লো না, তাতে ফাহিয়া খেদাজ, সেটা অসম্পূর্ণ, সেটা অসম্পূর্ণ। আবার স্পষ্ট করে দিচ্ছে, এবার 3 বার বলেছে ফাহিয়া খেদাজ, ফাহিয়া খেদাজ, ফাহিয়া খেদাজ। তাহলে গুরুত্ব কত, যে সেটা অসম্পূর্ণ। কেউ কেউ বলেছেন এটা ফাসেদ, নষ্ট, বাতিল। হ্যাঁ, সালাসান 3 বার বলেছেন, গায়রুত তামাম। আবার এখান থেকে শব্দ এসেছে আবু হুরায়রা যে এটা অপূর্ণ সালাত। ফাকিল আলী আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আমরা তো ইমামের পিছনেও থাকি, তখন ফাকাল, তিনি বললেন ইকরা বিহা ফি নাফসিক, তাহলে সেটা তুমি তোমার মনে মনে পড়ো বা ধীরে ধীরে চুপে চুপে পড়ো। তাহলে স্পষ্ট হলো তার দলিল যে মুক্তাদি হলেও সূরা ফাতিহা পড়তে হবে। এবার দ্বিতীয় মত যে বলছেন যে না, সূরা ফাতিহা পড়াটা মুক্তাদির জন্য এটা অপছন্দনীয়, পড়া যাবে না, সেটা চুপে সারে হোক আর জোরে কেরাতের নামাজ হোক, সর্ব অবস্থায়। হ্যাঁ, এটা তাদের দলিল কি? আয়াত সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন কোরআন পড়া হয় তখন তোমরা শোনো মনোযোগ সহকারে এবং তার জন্য চুপ থেকে যাও যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। এই আয়াত দলিল যে যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা
মনোযোগ সহকারে চুপ করে শুনবে, এটা একটা দলিল। দ্বিতীয় দলিল তাদের যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাআ, হ্যাঁ, তো যার ইমাম হবে তো ইমামের কিরাতটাই তার কিরাত, হ্যাঁ, এটা একটা দলিল। তো আমি একটু বিশ্লেষণে যাব হাদিসের ইয়েতে পরে। এরপরে তাদের তৃতীয় দলিল হচ্ছে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ওয়া ফিহি ওয়া ইযা ক্বারা ফানসিতু, যে ইমাম বানানোই হয়, ইমাম নিয়োগই হয় বা ইমাম হয় কি জন্যে? তার ইক্তেদা করার জন্যে, তার অনুসরণ করার জন্যে। অতএব যখন ইমাম পড়বেন তখন তোমরা চুপ থাকো। হ্যাঁ, তো এই হাদিসটিও এটা ইমাম আবু দাউদ এবং ইমাম আহমদ উল্লেখ করেছেন এবং সহিহ বলেছেন ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে, যদিও তিনি হাদিসটিকে নিজে তার হাদিসে বর্ণনা দেন নাই, কিন্তু তিনি এই হাদিসের মান নির্ণয় করেছেন হাদিস সহিহ। তো এই দলিল, প্রায় 3টি দলিল তাদেরও উল্লেখ করা হলো। তো এখন তৃতীয় মত হচ্ছে কি, যে তৃতীয় মত হচ্ছে যে চুপিসারে সলাতে আদায় তো পড়তেই হবে, এমন আর যদি উচ্চ স্বরের কেরাত হয় তাহলে থেমে থাকা অবস্থা, ইমামের থেকে থেমে থাকা অবস্থায় যেন মুক্তাদি পড়ে নেন। হ্যাঁ, এটাও হাম্বলি এবং মালিকি মাযহাবের মত। তো তাদের দলিল হচ্ছে দুই রকম, দুই পক্ষ থেকে তারা দলিল গ্রহণ করেছেন। যে চুপিস্বরে যে পড়তে হবে সেটা মনে করেন প্রথম মতের যেগুলা দলিল, যে এই যে অধ্যায় বা পরিচ্ছেদে যে হাদিস আমরা শুনলাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এবং আরো যে দলিল আরো দুটা বলা হলো, মানে তাহলে এগুলা চুপিস্বরে, মানে সলাতে সূরা ফাতিহা পড়তে হবে, চুপিস্বরে পড়তে হবে। তাহলে প্রথম মতের দলিলগুলা তাদের মত, অর্থাৎ তৃতীয় যারা মনে করে সেটা তাদের, এবং এদের উচ্চস্বরে যে পড়তে হবে না, সেটা আবার দ্বিতীয় মতের থেকে তারা দলিল গ্রহণ করেছে ওই আয়াতটিকে এবং যে দলিলগুলা বলা হলো সেগুলাকে। হ্যাঁ, এই হলো 3টি মত। এবার আসেন যে মতগুলার একটু বিশ্লেষণ করি আমরা। আসলে ওই যে আয়াত দিয়ে যে দলিল দেওয়া হলো যে যখন তেলাওয়াত করবেন ইমাম তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়, সূরা আরাফের 204 নাম্বার। আসলে আয়াতটি অবতীর্ণ হয় যে কোরআনের ব্যাপারে, যে কোরআন আমাদের জন্য রহমত স্বরূপ, কোরআন আমাদের জন্য হেদায়েত স্বরূপ। হ্যাঁ, কোরআনের মধ্যে রয়েছে যত জ্ঞান, এগুলা যখন নাজিল হয়েছে, এরপরে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অতএব কোরআনই যেহেতু হেদায়েত, কোরআনের মধ্যে যেহেতু যত জ্ঞান আছে, অতএব তোমরা মনোযোগ সহকারে এই কোরআন তেলাওয়াত শুনো যখন পাঠ করা হবে। হ্যাঁ, বিশেষ করে তাহলে এই অবস্থা তাহলে সলাতে পড়লেও আরো তাহলে গুরুত্ব রাখে যে সলাতেও আমরা মনোযোগ সহকারে শুনবো, এটা দাবি রাখে। হ্যাঁ, আর এটা ওই বিপরীতেও এটা বলা হয় যখন বিশেষ করে কাফেররা তারা এইভাবে লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআনকে শোনো না, ওয়ালগাউ ফি, বরং এর হট্টগোল করো, হ্যাঁ, তামাশা করো এই যখন কোরআন পড়া হবে। এর বিপরীতেও এইটা উল্লেখ করা হয়। তো মূল কথা যে এখন তাহলে কি করব, এখানে বলা হচ্ছে চুপ থাকার কথা। তো এখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ চমৎকার সমাধান দিয়েছেন যে এই আয়াতটি এটা আম নির্দেশনা, যে যখন তেলাওয়াত করা হবে তখনই তোমরা মনোযোগ সহকারে, এর মধ্যে সলাতও অন্তর্ভুক্ত বটে, কিন্তু আমকে খাস করে দেয় বা নির্ধারণ করে দেয় হাদিসে। এটা আমাদের মত যে আয়াতকেও খাস করে কখনো কখনো সুন্নাত। তো ওটা সুন্নাত স্পষ্ট যেগুলা দলিল বলা হলো, তো ওগুলা দলিল হচ্ছে খাস সূরা ফাতিহার ব্যাপারে, যে আমরা ধরবো সূরা ফাতিহা পড়বো এবং অন্যটা শুনবো। সূরা ফাতিহার পরে যা পড়া হয়, যে সূরা ফাতিহার ব্যাপারে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, ফাহিয়া খেদাজ এই হাদিস দ্বারাও, এটা মুসলিম শরীফের হাদিস, তো গুরুত্ব দিয়েছেন। অতএব সূরা ফাতিহাটা খাস ভাবে পড়বো। সূরা ফাতিহার পরে যেগুলা তেলাওয়াত আছে
সেগুলো আমরা ইমামের কাছ থেকে শুনবো। এটাই বিশুদ্ধতম কথা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর হাদিস যেগুলো বলা হয় যে মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম লাহু কিরা, কে ইমাম হলে তার ইমামের কিরাতটাই তার কিরাত হবে, হাদিসটি অবশ্য বিশুদ্ধ নয়। হাদিসটি অবশ্য ইমাম ইবনে আব্দুল বার তার তামহিদে 4 খণ্ড 357 পৃষ্ঠায় তিনি এই হাদিসটিকে জয়ীফ উল্লেখ করেছেন। হ্যাঁ, এটা দুর্বল, এটা দ্বারা তাহলে প্রমাণ উপস্থাপন করা ঠিক নয়। তেমনি ভাবে যে হাদিসটি বলা হলো যে ইমাম তো বানানোই হয়েছে তার ইক্তেদা করার জন্য, অনুসরণ করার জন্য, তোমরা যখন তেলাওয়াত করেন তখন তোমরা শুনো। তো এর ইয়াটা কি, ওই যেটা একটা আগে বললাম, সূরা ফাতিহা পড়ার পর, ফাতিহা শোনার পরে আমরা চুপ থেকে শুনবো ইমামের তেলাওয়াত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই হলো। আর দেখেন এরপরে দেখেন, আর এমনিও আমরা জানতে পারি যে ইমাম দেখেন যেগুলা আজকার পড়েন সলাতের ভিতরে যে আল্লাহু আকবার, সলাতের ভিতরে যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম, এগুলা যে পড়ে, আত্তাহিয়াত যে পড়ে, আরো যেগুলা দোয়া পড়ে, ঠিক এরকম চুপিসারে উনি যেগুলা পড়েন, ঠিক মুক্তাদিও চুপিসারে এই সূরা ফাতিহাও ওই দোয়া পড়ার মতোই পড়বেন, তাতে কোনো সমস্যা হবে না। তাহলে মূল কথায় ফিরে আসি, আসলে যে মুক্তাদির জন্যও সূরা ফাতিহা পড়া অপরিহার্য, দলিলের ভিত্তিতে এটাই সুসাব্যস্ত হয়, যেহেতু বুখারী এবং মুসলিমের হাদিস, এবং আলাদাভাবে সেই মুসলিমও এসেছে যে অসম্পূর্ণ নামাজ ওটাও এসেছে। তাহলে ওই যেটা দলিল দেওয়া হয় যে আয়াতের, ওই আয়াতটা আম, এবং সেটা স্বাভাবিক আমভাবে ওটা গ্রহণ করতে হবে, আমাদের চুপ থাকতে হবে। কিন্তু সূরা ফাতিহা পড়ে আমরা চুপ থাকবো, আর অন্য সব সময় আমরা চুপ থাকবো, এটা আমরা নেব। ওই হাদিসও তাই, হাদিস একটা দুর্বল যেটা উপস্থাপন করা হয়। আর যেটা আর একটা হাদিস যেটা ইমাম মুসলিম তাকে সহিহ বলেছেন, সেটাও ওই তো এটা আম, এই হাদিসটাও আম, ওটাই খাস করছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, যেটা আমাদের আলোচ্য হাদিস আজকের। তো আমরা এটাই সহজে বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এবং সালাতকে যথাযথভাবে হেফাজত করার তৌফিক দান করেন, যাতে ফরজ, সুন্নত, আর এটাও আমরা জানলাম, ইতিপূর্বেও জেনেছি যে কেরাত পড়াটা রোকন বা ফরজ। কেরাত যদি ছুটে যায়, কেরাত যদি না হয়, একেবারে যদি কেরাতের সাথে সম্পর্কই না থাকে, তাহলে ওই সালাতের কি অবস্থা হবে, আল্লাহু আলাম। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।